প্রথম দেখায় মনে হবে এটি একটি গ্রিন টি, তবে জানলে অবাক হবেন এটি আসলে বাঁশ পাতার চা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা সচরাচর কাপে যে চায়ের স্বাদ নিয়ে থাকি তার চেয়ে এটি একেবারেই ভিন্ন। প্রকৃতি আমাদের চারপাশে এমন অনেক উপাদান ছড়িয়ে রেখেছে যার সঠিক ব্যবহার আমাদের প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে। একসময় যে বাঁশের পাতা ঝরে পড়ে মাটির সঙ্গে মিশে যেত, আজ সেই পাতাই বিশেষ প্রক্রিয়ায় রূপ নিচ্ছে ধোয়া ওঠা এক কাপ সুস্বাদু চায়ে। গ্রিন টির মতো দেখতে হলেও এই চা তৈরির প্রক্রিয়াটি বেশ আলাদা এবং নিয়মতান্ত্রিক। চা তৈরির জন্য যে কোনো বাঁশপাতা ব্যবহার করা যায় না। বাগান থেকে সাধারণত কচি এবং সতেজ পাতাগুলো বেছে নেওয়া হয়। সংগ্রহের পর পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে কোনো ধুলোবালি না থাকে। এরপর একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখে পাতাগুলোকে শুকানো হয়। এই শুকনোর ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপরই নির্ভর করে চায়ের রং এবং সুগন্ধ। শুকানোর পর বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি হয় এই পাতা, যা গরম পানিতে ভিজিয়ে নিলেই এক কাপ সতেজ পানীয়তে পরিণত হয়। নতুন একটা অনুভূতি, জীবনে কখনো এরকম যে বাঁশ পাতা দিয়েও চা হবে এটা কখনো কল্পনা করিনি। তো ওনাদের যে দাবিটা বাঁশের পাতা দিয়ে নাকি চাটা তৈরি করা হয়, তো আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনা। আশা করি এটা সবাই ট্রাই করে দেখতে পারেন। দেখতে চমৎকার এই পানীয়টি কেবল স্বাদেই ভিন্ন নয়, এর কিছু প্রাকৃতিক গুণাগুণও রয়েছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী বাঁশের পাতায় সিলিকা, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে, যা শরীরের ক্লান্তি দূর করতে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করতে পারে। ক্যাফেইন না থাকায় অনেকেই একে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। বলতে তেমন টেস্ট নেই, কিন্তু অথেন্টিক, টেস্ট করে অথেন্টিক লাগতেছে। গ্রিন টির কাছাকাছি, তবে গ্রিন টিটা একটু হার্ড, এর একটু লাইট, খেতে অস্বস্তি লাগে না, খাওয়া যায়। তবে এর বড় দিক হলো পরিবেশগত ও অর্থনৈতিক সম্ভাবনা। যে পাতাকে সাধারণত আবর্জনা মনে করা হয় তা আজ একটি বাণিজ্যিক সম্পদে পরিণত হচ্ছে। এটি গ্রামীণ অঞ্চলে কুটির শিল্পের নতুন দ্বার উন্মোচন করতে পারে এবং স্থানীয় কৃষকদের জন্য আয়ের একটি নতুন উৎস তৈরি করতে পারে। তো 2 বছরের যে আমাদের পর্যবেক্ষণে মনে হচ্ছে যে এটা কিন্তু আসলে এটার মার্কেট হতে পারে। বাংলাদেশের মানুষ যেহেতু খেয়ে ভালো রিভিউ দিচ্ছে এবং উপকার যেহেতু আছে, এটার মার্কেট হতে পারে। পৃথিবীর কয়েকটি দেশে বাঁশ পাতার চায়ের প্রচলন অনেক আগে থেকেই ছিল, তবে বাংলাদেশে এই অপ্রচলিত কিছু সম্ভাবনাময় ধারণা নিয়ে কাজ শুরু করেছে কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান। তারা দেশীয় সম্পদকে কাজে লাগিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই চা উৎপাদন এবং বাজারজাত করার চেষ্টা করছে। বাংলাদেশে এভাবে আর আসলে উভয় প্রাতিষ্ঠানিকভাবে চালু হয়নি। এর আগে গত বছর আমরা মেলাতে প্রথমবার করেছি। তাদের এই উদ্ভাবনী চিন্তা আমাদের দেখায় যে বড় কোনো পরিবর্তনের জন্য সবসময় আমদানিকৃত কাঁচামালের প্রয়োজন হয় না। ঘরের কাছে সহজলভ্য উপাদানকেও সঠিক পরিকল্পনার মাধ্যমে দরকারি পণ্যে রূপ দেওয়া সম্ভব। নিজে লাগিয়ে নিজের বাসায় বাঁশ পাতা লাগিয়ে পাতা দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। এটা খুবই সহজলভ্য আর প্রক্রিয়াও খুব সহজ। আজকের দিনে যে বাঁশকে আমরা কেবল ঘরবাড়ি তৈরি বা আসবাবপত্রের কাঁচামাল হিসেবে চিনি, আগামী দিনে হয়তো তা এক কাপ চায়ের স্নিগ্ধতায় আমাদের কাছে ধরা দেবে। হয়তো একদিন গ্রিন টির পাশাপাশি অনেক টেবিল জুড়েই জায়গা করে নেবে এই বাঁশ পাতার চা। মেলাতে আমরা এবার দ্বিতীয়বারের মতো খাওয়াচ্ছি মানুষকে, এবং অলরেডি এই 15 দিনে 5000 লোককে দিয়ে এটা আমরা আপ্যায়ন করেছি এবং রিভিউ আসলে খুবই ভালো। আমাদের চারপাশেই লুকিয়ে থাকে এমন অনেক অজানা সম্ভাবনা, শুধু প্রয়োজন তাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিনে নেওয়ার। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।